আপনি কি জানেন আমরা ফোনে যে অ্যান্ড্রয়েডটা চালাই এটা আসলে কে বানিয়েছিল? 71.65% চান্স যে আপনি একটা অ্যান্ড্রয়েড ফোন চালান, আর এই নাম্বারটা দিনকে দিন বেড়েই যাচ্ছে। আর এই জন্যই আজকে আমরা ডিসকাস করব গুগল এম্পায়ারের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্টে, অ্যান্ড্রয়েড। দিস ইজ মি তাফসিন হিয়ার, লেটস স্টার্ট দ্য ভিডিও। যদিও অ্যান্ড্রয়েড পপুলার হওয়া শুরু হয় 2010-এর দিকে, এর ইতিহাস জানতে আমাদের ফিরে যেতে হবে 1989। কেইম্যান আইল্যান্ডে অ্যান্ডি রুবেন নামের একজন রোবটিক ইঞ্জিনিয়ার ভেকেশনে গেছিল। সেখানে সে দেখতে পায় একটা লোক তার বিচ হাউসের বাইরে চেয়ারে ঘুমিয়ে আছে। টার্নস আউট অ্যাপলের একজন লিডিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে তার বিচ হাউস থেকে তার গার্লফ্রেন্ড বের করে দিয়েছিল। অ্যান্ডি খুবই গণদরদি একটা লোক ছিল, এই জন্য সে বিল ক্যাসওয়েলকে নিজের সাথে থাকতে দেয়। আর এই লোকই অ্যান্ডিকে অ্যাপলে একটা জব অফার করে। সেই সময় অ্যাপলের ম্যাকিনটশ অনেক পপুলার ছিল। এই লাকি ব্রেকের কারণে অ্যান্ডির ক্যারিয়ারটা খুবই ভালোভাবে শুরু হয়। প্রথমে অ্যাপল, তারপরে জেনারেল ম্যাজিক, এই কোম্পানিগুলোতে কাজ করার সময় অ্যান্ডি তার নিজের সাইড প্রজেক্টও ডেভেলপ করতে থাকে। রোবটিক্স ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে তার হবি ছিল রোবট বানানো, আর এই জন্যই তার অফিসের কলিগরা তাকে অ্যান্ড্রয়েড ডাকা শুরু করে। মজার ব্যাপার হচ্ছে যে সেম কোম্পানিতে টনি ফেডেলও কাজ করত, যে ফিউচারে গিয়ে আইপড ও আইফোন বানায়। অ্যান্ডির সবসময় ইচ্ছা ছিল একটা স্মার্টফোন বানানোর, তাই সে এবং তার ফ্রেন্ডরা 1999 সালে একটা কোম্পানি খুলে, যার নাম ছিল ডেঞ্জার। তারা ওই সময়কার অনেক সাকসেসফুল একটা ফোন হেপটপ বানায়। এটা একটা কিবোর্ড যুক্ত ফোন ছিল যেটা ওয়্যারলেসলি ইন্টারনেটের সাথে কানেক্ট করা যেত। 2002 সালে ফোনকে মেইনলি একটা বিজনেস টুল হিসেবে দেখা হতো। এই মার্কেটে অ্যান্ডি টিনেজারদের মাথায় রেখে একটা ফোন বানায়, কিন্তু প্রোডাকশনে যাওয়ার আগেই সে বাধার সম্মুখীন হয়। ওই সময়কার ফোন ইন্ডাস্ট্রি সিম কোম্পানি অথবা ক্যারিয়ার গুলো কন্ট্রোল করতো। তারাই ডিসাইড করতো একটা ফোনে কি কি ফিচার্স থাকবে, কত দাম হবে সেটার, আর সেটার মার্কেটিং কিভাবে হবে। হেপটপ তাদের কাছে একটা রিস্কি ইনভেস্টমেন্ট মনে হয়, কারণ তারা ভাবে ইন্টারনেট ব্যবহার তাদের কল আর মেসেজিং এর বিজনেসকে নষ্ট করবে। অ্যান্ডি ইভেনচুয়ালি টি মোবাইলকে রাজি করতে পারে, এই শর্তে যে সেলস এর একটা লার্জ পার্সেন্টেজ টি মোবাইল নিয়ে যাবে। টি মোবাইল তাদের ফোনকে ইভেন রিব্র্যান্ডও করে দেয়, আর তার নাম দেয় টি মোবাইল সাইডকিক। অ্যান্ডির এই ডিল আলটিমেটলি কোনোই লাভ হয় না, তার কোম্পানিকেও কেউ চেনে না। কিন্তু ফোনটা ঠিক মানুষের হাতে গিয়ে পড়ে, আর সেই মানুষটা হচ্ছে ল্যারি পেজ, দ্য কো-ফাউন্ডার অফ গুগল। তখন গুগল অত বড় একটা কোম্পানি ছিল না, সার্চ মার্কেটে রাজত্ব করত AOL আর ইয়াহু। তাই ল্যারি পেজ সারপ্রাইজড হয় যখন সে দেখে যে অ্যান্ডির ফোনের ডিফল্ট সার্চ ইঞ্জিন গুগল ছিল। ল্যারি স্মার্টফোন সেক্টরে হিউজ একটা পোটেনশিয়াল দেখতে পায়, বাট ইট ওয়াজ টু আর্লি ক্যারিয়ারগুলোকে চ্যালেঞ্জ করার জন্য। তাই সে অপেক্ষা করে। ওই সময় অ্যান্ডির মাথায় একটা আইডিয়া আসে। সে বুঝতে পারে যে ফোনের হার্ডওয়্যার বানিয়ে সে ক্যারিয়ারগুলোকে কোনোভাবে রাজি করাতে পারবে না। অ্যাজ ক্যারিয়ারগুলো চাইতো যে একটা ইউজার যতদিন পারুক তাদের একটা ডিভাইসই ইউজ করুক, যাতে তারা অন্য ক্যারিয়ারে সুইচ না করতে পারে। অ্যান্ডির আইডিয়া আসে যে সে কোম্পানিগুলোর কাছে ফোনের সফটওয়্যার সেল করবে, যেটা ওপেন সোর্স হবে, যার কারণে ডেভেলপাররাও এর জন্য অ্যাপস বানাতে পারবে। এর বিনিময়ে সে ক্যারিয়ারগুলোকে একটা সার্ভিস ফি চার্জ করতে পারবে। তাই 2004 সালে অ্যান্ডি নিউ একটা কোম্পানি খুলে, যার নাম দেয় অ্যান্ড্রয়েড। যদিও পুরো দুনিয়া তার এই আইডিয়া শুনে রীতিমতো হাসাহাসি করছিল, গুগল নিউ এটার জন্যই তারা এতদিন ওয়েট করছিল। অ্যান্ডির কাছে একটা ওয়ার্কিং ডেমো ছাড়া দেখানোর মতো আর কিছুই ছিল না। টিল গুগল বট দ্য কোম্পানি ফর $50 মিলিয়ন। গুগলের মোটিভ ক্লিয়ার ছিল, তারা চাচ্ছিল তাদের সার্ভিসগুলো ডিস্ট্রিবিউট করার জন্য একটা প্ল্যাটফর্ম থাকুক, অ্যান্ড অপারেটিং সিস্টেম উড বি পারফেক্ট ফর দ্যাট। তাই অ্যান্ডি এবং তার টিমকে গুগলে আলাদা একটা বিল্ডিং দিয়ে দেওয়া হয়, যেখানে 2 বছরের মাথায় তারা ফুললি ফাংশনিং একটা অপারেটিং সিস্টেম বানায়। এটা ছিল তাদের ফার্স্ট স্টেপ। এখনো ফোন ম্যানুফ্যাকচারার আর ক্যারিয়ার পার্টনার তাদের দলে ইনক্লুড করা বাকি ছিল। অ্যাজ লাক উড হ্যাভ ইট, জানুয়ারি 9, 2007-এ অ্যাপল তাদের নতুন আইফোন অ্যানাউন্স করে। পরের দিনই অ্যান্ড্রয়েড অফিসে কিওস শুরু হয়। যদিও গুগল টাচ স্ক্রিন নিয়ে টেস্ট করেছিল কিছু, তারা এটা দেখে হতবাক হয়ে যায় যে অ্যাপল এটা ইমপ্লিমেন্টও করে ফেলেছে। তাই নেক্সট 9 মাসের মধ্যে অ্যান্ডি এবং তার টিম অপারেটিং সিস্টেমটাকে রিডিজাইন করে টাচ স্ক্রিনের সাথে কাজ করার জন্য। যদিও অ্যাপলের আইফোন অ্যান্ড্রয়েডের জন্য ম্যাসিভ একটা অ্যাডভান্টেজ ছিল, অ্যাপল এক্সক্লুসিভলি AT&T's সাথে ডিলে যায়, যেই জন্য বাকি ক্যারিয়ারগুলো পাগলের মতো আইফোনের কম্পিটিটর খোঁজা শুরু করে। তারা এই ভয় ছিল যে পুরো মার্কেট অ্যাপলের কারণে AT&T নিয়ে যাবে। অ্যাপলের এই ডিলের কারণে বাকি ক্যারিয়ার কোম্পানিগুলো বোঝে যে তাদেরকে একসাথে কাজ করতে হবে। তাই 2007 সালে তারা ওপেন হ্যান্ডসেট অ্যালায়েন্স নামের একটা গ্রুপ ফর্ম করে। 2009-এর মধ্যে অ্যাপল অলরেডি 40% মার্কেট দখল করে ফেলেছিল, আর এই বছরেই অ্যান্ড্রয়েডের ফার্স্ট সাকসেসফুল ফোন রিলিজ
রিলিজ করে, যেটার নাম ছিল মোটোরোলা ড্রয়েড। ক্যারিয়ারগুলো এতটাই প্যানিক করছিল আইফোনের ডমিনেন্স দেখে যে ভেরাইজন পার্সোনালি $100 মিলিয়ন ইনভেস্ট করে ড্রয়েডকে মার্কেট করার জন্য অ্যাজ এন আইফোন অল্টারনেটিভ। এভাবেই অ্যান্ড্রয়েডের এক একটা ইটারেশনস বের হওয়া শুরু করে, আর এটা আরো অ্যাডভান্সড হওয়া শুরু করে। অ্যান্ড্রয়েড জেলিবিনের মাধ্যমে তারা আরো ফ্লুইড একটা অপারেটিং সিস্টেম বানাতে সক্ষম হয়। অ্যান্ডি রুবেন অ্যান্ড্রয়েডের প্রথম 18টা ভার্সন পর্যন্ত গুগলের সাথে থাকে, আর এই ভার্সনগুলোর নামও তার মাথা থেকে আসে। ইভেনচুয়ালি 2014-এ অ্যান্ডি লেফট গুগল অ্যান্ড স্টার্টেড হিজ ওন কোম্পানি, যেটা একটা ম্যাসিভ ফ্লপ ছিল। একটা মজার ইনফরমেশন দিই, স্টিভ জবস ইনিশিয়ালি চাচ্ছিল না যে আইফোনে কোনো অ্যাপ স্টোর থাকুক, কিন্তু পরে প্লে স্টোরের পপুলারিটি দেখে তারা অ্যাপ স্টোর ইমপ্লিমেন্ট করতে বাধ্য হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুল করবেন, আর কমেন্টে আমাকে জানিয়ে দিন আপনার লাইফের ফার্স্ট অ্যান্ড্রয়েড ফোন কোনটা ছিল। দিস ইজ মি তাফসিন হিয়ার, সি ইউ গাইস ইন নেক্সট ভিডিও।